এই যে ভাই আপনারা যে আমার নিয়ে সমালোচনাটি করতেছেন, এখন কইরা আপনারাই কি পাইতাছেন কমেন্টের মাঝে যে বলতাছেন, আর আমি আপনাদের কাছ থেকে কি পাইতাছি? আমরা কিন্তু কেউ কোনো কিছু পাইতেছি না। তো আমি এখানে যাদের ব্যাপারে বললাম, যারা চুল পাকনা টেকনিশিয়ান, এই যে আপনারা এক একজন টেকনিশিয়ানকে বাংলাদেশ থেকে শুধু এসি ফিটিং এর কাজগুলা শিখাই দিয়ে তারপরে এই প্রবাসে পাঠাই দেন। আর আমার সেই সমস্ত ভাইয়েরা এখানে আইসা কাজ পায় না, তাদেরকে কাজে নেয় না। এই যে দেখুন এখানে একটু দোকানগুলা ঘুরাই দেখান তো। এই যে এখানে যতগুলা দোকান আছে, এক একটা দোকানের মাঝে নতুন কোনো লোক আসলে নেয় না কেন জানেন আপনি? না নেওয়ার একমাত্র কারণ হলো আপনারা তাদেরকে শুধু 4-5 বছরে এসি ফিটিং এর কাজগুলা শিখাই দেন। তো সৌদি আরবে তো ভাই এসি ফিটিং কাজ করে না, কারণ এই কাজগুলো করে পাকিস্তানিরা। এখন আমি যখন বললাম আপনাদেরকে যে ভাই এই সৌদি আরবে এসি ফিটিং এর তেমন কাজের লোক নেওয়া হয় না, তখনই আপনারা আমাদের সাথে মানে আমার সাথে সমালোচনা শুরু করে দিলেন। এখন আমি কথাগুলো বললাম চুল পাকনা কিছু টেকনিশিয়ানদেরকে, এখন কথাগুলো আপনাদের গায়ে কেন লাগে? আপনাদের গায়ে তো ভাই লাগার কথা না। আর যাদের গায়ে লাগতেছে আমি মনে করতেছি যে তারাই দালাল। আমি তো ভাই এই প্রবাসের মাঝে কাউরে বিষয় দেই না, কাজও দেই না। আর যেই কাজের কথাটা বলছি সেটা এক বড় ভাই বলছে যে এরকম এরকম তার লোকের প্রয়োজন, সেই বিধায় আমি ভিডিওটা বানাইছি। এখন দেখি মানুষ দেখি আমাকে অফার দেয় যে তাদের দোকানে নাকি লোকের প্রয়োজন। ভাই আপনারা কি কমেন্ট বক্সে এগুলো দেখেন না? যারা বলতাছে যে মানে আমি তাদের দোকানে কাজ করবো কিনা, একটু কমেন্ট বক্সে ভাই দেখেন। আপনারা যাদের কাজ নাই তাদের সাথে একটু যোগাযোগ করেন, তাদের দোকানে নাকি লোকের অভাব। যাক, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো টেকনিশিয়ানকে কষ্ট দেওয়ার জন্য আমি উদ্দেশ্য করে আমি কথাগুলা বলি নাই। আমার যুদ্ধ চলবে এটার মাঝেই যে আমার টেকনিশিয়ান ভাইয়েরা এই প্রবাসে আইসা কাজ পায় না কেন? দালালে কথা বলে নিয়ে আসে একটা, কিন্তু তাকে দেয় আরেকটা। এই দালাল গুলা কে? বাঙালি তো। এইগুলা তো আর পাকিস্তানি আর হিন্দি না। আমার যুদ্ধ চলবে তাদের ব্যাপারে।